আসসালামু আলাইকুম সবাই। ট্রাবলশুট টাইটান এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার বাসাবাড়িতে বা আপনার যদি কোনো সাইবার ক্যাফে থাকে সেখানে বা অফিস এ কিভাবে আপনার কম্পিউটারে থাকা সফটওয়্যারগুলোকে রেস্ট্রিকশন দিয়ে রাখতে পারেন। প্রথমেই আমরা একটি নোটপ্যাড নিব। নোটপ্যাড এ লিখে রাখব যে কোনো সফটওয়্যারগুলো আমরা সচল রাখতে চাচ্ছি। মানে কোনো সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারব সেগুলো লিখব। তার জন্য আমার সবগুলো সফটওয়্যারগুলোর এক্সটেনশন সহ অর্থাৎ ফাইল টাইপ সহ লিখার প্রয়োজন পড়বে। আপনি যদি না জানেন যে আপনি কোনো ফাইলটি বা কোনো সফটওয়্যারটি আপনি ব্যবহারযোগ্য রাখতে চাচ্ছেন, তাহলে ওই ফাইলটির প্রপার্টিজ অপশনে গিয়ে এমনভাবে দেখে নিন। gpedit.msc এটি এই জন্যই সচল রাখব কারণ আমাদের আবার যখন আমরা আমাদের পলিসিটি আপডেট করতে যাব তখন প্রয়োজন পড়বে। আমরা আমাদের এই সম্পূর্ণ কাজটি করার জন্য যেই উইন্ডোজ এর ব্লিড ইন একটি অ্যাডমিনিস্ট্রেটিভ টুল রয়েছে সেটির মাধ্যমে করব। তার জন্য আমাদের রান অপশনে লিখতে হবে gpedit.msc লিখে এন্টার করব। এন্টার করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এরপর এইখান থেকে আমরা খুঁজে বের করব ইউজার কনফিগারেশন। তারপর সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এ ক্লিক করে সেখান থেকে সিস্টেম লেখাটিকে খুঁজে বের করব। এরপর এখান থেকে আমরা খুঁজে বের করব রান অনলি স্পেসিফাইড উইন্ডোজ অ্যাপ্লিকেশন। মানে আমরা এই পিসিতে শুধুমাত্র আমরা স্পেসিফাইড করে দেওয়া অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারব। এই পলিসিটি কনফিগার করে দিব। পলিসিটি কনফিগার করার জন্য আমাদের প্রথমে সেখানে রাইট বাটন ক্লিক করে সেখান থেকে এডিট অপশনটি খুঁজে বের করতে হবে। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা এই লেখাটি যদি মনোযোগ সহকারে পড়ি আমরা দেখতে পাব একইখানে লেখা রয়েছে যে আপনি শুধুমাত্র যে সফটওয়্যারগুলোর এলাও পারমিশন দিবেন সেগুলোই শুধুমাত্র রান করবে। এরপর এইখান থেকে এনাবল অপশনটি চালু করে দিব। তারপর নিচে যদি আমরা লক্ষ্য করি শো নামের একটি অপশন ভিসিবল হবে, সেখানেই মূলত আমরা আমাদের সফটওয়্যারগুলো স্পেসিফাইড করে দিব। এরপর সেখানে ক্লিক করার সাথে সাথে একটি কলাম আসবে। এখন আমাদের নোটপ্যাড এ থাকা সফটওয়্যারগুলো কপি করে নিয়ে আসব যাতে করে স্পেলিং মিস্টেক না হয়, কারণ তাহলে পলিসিটি কাজ করবে না। এরপর এইখানে পেস্ট করে দিব। দেখুন এইখানে কিন্তু সবগুলো আসে নাই, মানে আমাদের একটি একটি করে ভ্যালু টাইপ করে দিতে হবে। এরপর আমরা একটি একটি করে সবগুলো টাইপ করে দিব। দেখুন এখানে আমরা লিখছি লিস্ট অফ অ্যালাউড অ্যাপ্লিকেশন। দেখুন এইখানে আমি উইনবক্সটি বাদ দিয়ে দিব যেহেতু এটি একটি পোর্টেবল সফটওয়্যার, যার কারণে এটি আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দিব। এরপর নিচের ভ্যালুটি উপরে তুলে দিব। এরপর ওকে করে দিব। এরপর নিচে থেকে অ্যাপ্লাই করে ওকে করে দিব। তারপর এটি মিনিমাইজ করে রাখব। তারপর যদি আমরা কমান্ড প্রম্পটটি রান করার চেষ্টা করি, দেখুন সেটি কিন্তু আর ওপেন করা যাচ্ছে না। কি চমৎকার ব্যাপার, তাই না? এইখানে বলেছেন যে যদি সফটওয়্যারটি ওপেন করতে চাই তাহলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কন্ট্যাক্ট করার জন্য। এরপর যদি আমরা পুটি সফটওয়্যারটি ওপেন করতে চাই তাহলে দেখুন কোনো প্রকার ইরর কিন্তু আসছে না, কারণ আমরা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটির পারমিশন দিয়ে রেখেছিলাম, যার কারণে পুটি চালানোর জন্য কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এখন যদি আমি উইনবক্স ওপেন করি, দেখুন একই ইরর মেসেজ কিন্তু চলে আসছে। এখন যদি আবার ব্রাউজারটি ওপেন করতে চাই তাহলে দেখুন একই ধরনের ইরর মেসেজ আবার শো করতেছে। তার মানে দাঁড়ালো যে আমরা শুধুমাত্র পুটি সফটওয়্যারটি রান করতে পারছি, অন্য আর কোনো সফটওয়্যার কিন্তু আমরা রান করতে পারছি না। তার মানে আমাদের পিলিসিটি সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে। এখন যদি আবার আগের মতো করে দিতে চাই তাহলে আগের মতো প্রথমে gpedit.msc, তারপর ইউজার কনফিগারেশন, তারপর অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেটস, তারপর সিস্টেম এগিয়ে রান অনলি স্পেসিফাইড উইন্ডোজ অ্যাপ্লিকেশনে রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব। এইখানে শুধুমাত্র নট কনফিগার্ড অপশনটি সিলেক্ট করে দিব। এরপর অ্যাপ্লাই করে ওকে করে দিব।
এরপর যদি লক্ষ্য করি সবগুলো সফটওয়্যার এক এক করে চেক করে যদি দেখি তাহলে দেখতে পাবো যে সবগুলো সফটওয়্যার আগের মতো নর্মাল ওয়েতে কাজ করছে। আমরা চাইলেই এইভাবে আমাদের পার্সোনাল কম্পিউটারগুলো এইভাবে রেস্ট্রিক্টেড করে রাখতে পারি। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সবার মাঝে তথ্যটি ছড়িয়ে দিতে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।